আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য থেকে বিগত বিসিএস প্রিলিতে আসা সকল প্রশ্নোত্তর পর্ব ব্যাখ্যা সহ। আজকে আলোচনা করব সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা। এটি 2 খণ্ডে বিভক্ত। এর প্রথম খণ্ড 1953 সালে এবং দ্বিতীয় খণ্ডে 1965 সালে প্রকাশিত হয়। তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে? শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নামে ঐতিহাসিক নাটক সর্বপ্রথম লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তার রচিত শাহজাহান 1909 সালে প্রথম প্রকাশিত হয়। রূপ লাগি আঁখি বুঝে শুনে মন ভর কার রচনা? রূপ লাগি আঁখি ঝুরে শুনে মন ভর, এটি রচনা করেছেন জ্ঞানদাস। উক্তিটি প্রখ্যাত বৈষ্ণব কবি জ্ঞানদাসের রচনা। জ্ঞানদাস 16 শতকের অন্যতম শ্রেষ্ঠ পদাকার। চণ্ডীদাসের বাক বৈশিষ্ট্য ও কাব্যরীতি তার রচনায় দেখা যায়। পঙ্কোক্তিটি জ্ঞানদাসের কৃষ্ণনুরাগ বিষয়ক বিখ্যাত পদ। নেমেসিস নাটকের নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? 49-এর মনান্তরের বিষয়টি তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বাংলা 1349 থেকে 50 সংঘটিত মনান্তরের প্রেক্ষাপটে নাটকটি রচিত। 1944 সালে নাটকটি শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় এবং 1948 সালে এটি গ্রন্থাগারে প্রকাশ পায়। নাটকটি চোরাকারবারির শিকার সুরজিৎ নন্দীর অনুশোচনায়, যন্ত্রণা, দ্বন্দ্ব এবং এর থেকে আত্মমুক্তি এর বিষয়বস্তু। নাটকটি এক চরিত্র বিশিষ্ট। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি। তিনি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা কবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশেই 1752 সালে তিনি অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছিলেন। মহুয়া পালাটির রচয়িতাকে? মহুয়া পালাটির রচয়িতা দিসকানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে, আর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। বাংলা বিভাগ 1 সালে। ইংরেজ রাজকর্মচারীদের এ দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে 1800 সালে 4 মে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। এ কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে 26 নভেম্বর। বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্র্যাসি হ্যালহেড। 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলস-কিং তৎকালীন প্রচলিত প্রাচীন পুঁথির বাংলা অক্ষরের আদলে বাংলা হরফ তৈরি করে হুগলিতে প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত করেন। এবছরেই এই মুদ্রণ যন্ত্র থেকে ব্র্যাসি হ্যালহেড এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থটি প্রকাশিত হয়। এতে বাংলা অংশের মুদ্রণ উইলস-কিং নির্মিত বাংলা হরফ ব্যবহার করেন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী এটি প্রকাশিত হয় 1843 সালে। অক্ষয় কুমার দত্তের সংবাদ প্রভাকর 1831, ঈশ্বরচন্দ্র গুপ্ত সাগরের বঙ্গদর্শন 1872, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় এগুলো সম্পাদিত হতো। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী দীনবন্ধু মিত্রের রচনা। কমলে কামিনী দীনবন্ধু মিত্রের রচিত একটি নাটক। এটি 1873 সালে প্রথম প্রকাশিত হয়। ভদ্রার্জুন তারাচরণ শিকদার রচিত নাটক। এটি বাঙালি লিখিত প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন। কোন গ্রন্থটি মহাকাব্য? মহাকাব্য বৃত্তসংহার একটি মহাকাব্য। বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত 2 খণ্ডের রচিত মহাকাব্য। বৃত্ত নামক অসুর কর্তৃক স্বর্গ বিজয় এবং দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন ও বৃত্তানুস্বরের নিধন এই মহাকাব্যের মূল বিষয়। বৃত্ত নামক অসুর কর্তৃক স্বর্গ বিজয় এবং দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন ও বৃত্তাসুরের নিধন এই মহাকাব্যের মূল বিষয়। 32 সিংহাসন কে রচনা করেছেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 32 সিংহাসন রচনা করেছেন। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম ক্যারির উৎসাহে সংস্কৃত সিংহাসন দাত্রিংশিকা থেকে বাংলা 32 সিংহাসন অনুবাদ করেন। সিংহাসন দাত্রিংশিকা থেকে 32 সিংহাসন অনুবাদ করেন। এটি একটি লোককথা। ইতিহাসের কাল্পনিক চরিত্র বিক্রমাদিত্যের সিংহাসনে
চারিদিকে আবৃত 32টি পুতুলের মুখ দিয়ে বাংলা কাহিনী এর বিষয়বস্তু। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? ঠকচাচা হচ্ছে আলালের ঘরে দুলাল উপন্যাসের চরিত্র। ঠকচাচা চরিত্রটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। আলালের ঘরে দুলালের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র, বলা যায় উপন্যাসের নায়ক সে। এটি বাংলা উপন্যাসের প্রথম ঠক চরিত্র। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন বুড়ো শালিকের ঘাড়ো এর প্রধান চরিত্র বকধার্মিক জমিদার ভক্তপ্রসাদ বাবু। তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? তাপসমালা লিখেন গিরিশচন্দ্র সেন। 96 জন অলি আল্লাহর জীবনী সম্বলিত তাপসমালা রচয়িতা ভাই গিরিশচন্দ্র সেন। মুসলিম সুফি দরবেশদের জীবন চরিত্র সম্পর্কে শেখ ফরিদ উদ্দিন আক্তারের ফার্সি ভাষায় রচিত তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে গিরিশচন্দ্র সেন তাপসমালা রচনা করেন। গ্রন্থটি 6 খণ্ডে রচিত। এছাড়াও গিরিশচন্দ্র বাংলা ভাষায় সর্বপ্রথম কুরআন শরীফের সঠিক পূর্ণাঙ্গ অনুবাদ করেন। উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন প্রতীকের মনের কথা মীর মোশাররফ হোসেন রচিত আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন প্রতীক লেখক ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন। মীর মোশাররফ হোসেন উদাসীন প্রতীক ছদ্মনাম ব্যবহার করেন। এই ছদ্মনাম ব্যবহার করে তিনি নিজের মনের কথা বলার আকারে উপন্যাসাঙ্গিক তৈরি করেছেন। উপন্যাসটির পটভূমি নীল চাষ এবং নীল বিদ্রোহ। কোন নাটকটি সেলিম আল দীনের? সেলিম আল দীন রচনা করেছেন মুনতাসির ফ্যান্টাসি সেলিম আল দীনের। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের। কবর মনির চৌধুরীর বহুব্রীহি হুমায়ুন আহমেদের নাটক। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? দারিদ্র হচ্ছে সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্গত। দারিদ্র কবিতাটি কবির সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্ভুক্ত। সাম্যবাদী কাব্যের একটি উল্লেখযোগ্য কবিতা নারী। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে নাটক। নুরুল মুমিন রচিত নেমেসিস একটি উল্লেখযোগ্য নিরীক্ষাধর্মী নাটক। এতে একটি মাত্র চরিত্রের মাধ্যমে চরিত্রের দ্বন্দ্বময় ও যন্ত্রণাস্কুল মনোবৈকল্য ও ক্রিয়াকলাপ ফুটিয়ে তুলেছেন নাট্যকার। এটি বাংলা নাট্যাঙ্গনের অন্যতম সম্পদ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি? এটি শেষ লেখা কাব্যের কবিতা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ হচ্ছে সূর্য দিগলবাড়ির চরিত্র। জয়গুণ সূর্য দিগলবাড়ি উপন্যাসের প্রধান নারী চরিত্র। গ্রন্থটি রচিত আবু ইসহাক গ্রামের দরিদ্র মানুষের অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে স্বার্থপর মানুষের অত্যাচার উৎপীড়নের চিত্র এবং জয়গুণের বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসে চিত্রিত হয়েছে। ফাঁকি সব করে রব রাতি পহেল পঙ্কটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। উদ্ধৃতিটি মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা 1949 থেকে 50 বিখ্যাত উক্তি। শিশু শিক্ষা বইটি পাঠ্যপুস্তক রূপে অত্যন্ত জনপ্রিয় ছিল। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বীরবল প্রমোদ চৌধুরীর। কৃত্তিবাস ওঝা সত্য সুন্দর দাস ছদ্মনাম হচ্ছে মোহিতলাল মজুমদারের। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুক্ষুধা একটি উপন্যাস। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ উপন্যাস। দুটি বিচ্ছিন্ন কাহিনী মেজবউ নামক চরিত্রের মাধ্যমে সংযোজিত হয়ে মৃত্যুক্ষুধার আখ্যান রচিত হয়েছে। উপন্যাসটি ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত। আলিয়া মধুমালা ও ঝিলিমিলি নজরুলের এগুলো নাটক। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম হিসেবে কখনো কখনো ভানুসিংহ ঠাকুর ব্যবহার করতেন। এটি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় 1884 সালে। গ্রন্থটির বর্তমান প্রচলিত সংস্করণের মোট 20টি পদ রয়েছে। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেছিলেন? আনন্দময়ীর আগমনের জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন। কাজী নজরুল ইসলাম তার আনন্দময়ীর আগমনে কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং 1 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়। প্রলয় উল্লাস ও বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা প্রলয় শিক্ষা গ্রন্থের জন্য কবির 6 মাস কারাদণ্ড হয়েছিল। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। রামগতি ন্যায়রত্ন তার সাহিত্যকর্ম হচ্ছে বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব 1773। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য 1896। হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার 1911। ডক্টর সুকুমার সেনের
সাহিত্য হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1940, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত 1959, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন ছিল মাসিক সাহিত্য পত্রিকা। 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক এটি প্রথম প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838-এ জন্ম এবং 1894 সালে তিনি মৃত্যুবরণ করেন। 19 শতকের বাংলা সাহিত্য ও সাহিত্য বিশেষিত বাংলা গদ্যের গঠনে এক অবদান অবিস্মরণীয়। পত্রিকাটি 1876 সাল পর্যন্ত মাত্র 4 বছর প্রকাশিত হয়। প্রতিষ্ঠার পর 1876 সালে এপ্রিল পর্যন্ত এই সম্পাদক ও প্রধান লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র দায়িত্ব পালন করেন। বঙ্কিমচন্দ্র রচিত ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এই পত্রিকাটি প্রথম মুদ্রিত হয়। বঙ্কিমচন্দ্রের পর তার ভাই সঞ্জীব চন্দ্র শ্রীশচন্দ্র স্বল্প সময়ে বঙ্গদর্শন সম্পাদনা করেন। 2000 সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র থেকে বঙ্গদর্শন নতুনভাবে ষান্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ হয় ডক্টর সুশীল কুমার গুপ্ত তার নজরুল চরিত্র মানস গ্রন্থে লিখেছেন। অগ্নিবীণা বাজেয়াপ্ত হয়, কিন্তু সরকারি নথিপত্র ও গেজেট বিজ্ঞপ্তিগুলো খুঁজে কোথাও অগ্নিবীণা বাজেয়াপ্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। দিল্লির মহাফেজখানা, লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরি ও ব্রিটিশ লাইব্রেরিতে বাংলা নিষিদ্ধ বইয়ের যে তালিকা আছে তাতে অগ্নিবীণার নাম খুঁজে পাওয়া যায় না। অগ্নিবীণা নিষিদ্ধ হোক আর না হোক, পুলিশ যখন এই বই পেয়েছে তখনই আটক করেছে। মিন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মিন্ময়ী হচ্ছে সমাপ্তি গল্পের নায়িকা। রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের চরিত্র হচ্ছে মিন্ময়ী, দেনাপাওনার চরিত্র হচ্ছে নীরু, পোস্টমাস্টারের চরিত্র রতন, মধ্যবর্তিনী এর চরিত্র হচ্ছে হরসুন্দরী। উত্তম পুরুষ উপন্যাসটির রচয়িতা রশিদ করিম। উত্তম পুরুষ রশিদ করিমের অন্যতম সেরা উপন্যাস। নগর জীবনের বৈশিষ্ট্য অবলম্বনে উপন্যাসটি রচিত। তিনি এই উপন্যাস রচনা করেই সাহিত্য পুরস্কার ও খ্যাতি লাভ করেছিলেন। মায়ের কাছে যাচ্ছি এবং আমার যত গ্লানি তার আরও উল্লেখযোগ্য দুটি উপন্যাস। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটি একটি উপন্যাস। কাশবনের কন্যা ঔপন্যাসিক শামসুদ্দিন আবুল কালাম রচিত উপন্যাস। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় 1954 সালে। মূলত বাংলাদেশের বরিশাল অঞ্চলের মুখের ভাষা ও জীবন কথা অবলম্বন করে এই উপন্যাসের বিষয়বস্তু প্রকাশ ঘটেছে। এই উপন্যাসের প্রধান দুটি চরিত্র হচ্ছে হোসেন ও শিকদার। তাদের পেশা মাছ ধরা, নৌকা চালানো। উপন্যাসে সমাজের গরিব শ্রেণীর জীবন ধারণ, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রামের বাস্তবধর্মী চিত্রায়ন করেছে ঔপন্যাসিক। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? এনামুল হকের রচনা হচ্ছে মনীষা মঞ্জুষা। মোহাম্মদ এনামুল হকের জন্ম 1906, মৃত্যু 1982। তার রচিত প্রবন্ধসমূহের সংকলন গ্রন্থ লেখকের জীবদ্দশায় এটি 2 খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড 1974 এবং দ্বিতীয় খণ্ড 1976 সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যথাক্রমে লিখিত ও সম্পাদিত। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ইতালীয় রেনেসার সন্ধিক্ষণে 14 শতকের কবি ফ্রান্সেসকো পেত্রাক সনেটের উদ্ভাবক। সমদৈর্ঘ্যের 14 পঙ্ক্তি এবং একটি বিশেষ রীতিতে যখন কবি মনের একটি অখণ্ড ভাব কল্পনা কাব্যরূপ লাভ করে তখন তাকে সনেট বা চতুর্দশপদী কবিতা হিসেবে চিহ্নিত করা হয়। বাংলা সাহিত্যের পেত্রাকীয় রীতিতে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তীতে দেবেন্দ্রনাথ সেন, মোহিতলাল মজুমদার, অজিত দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় সনেট কাব্যধারার সার্থকতার স্বাক্ষর রেখেছেন। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবর পত্রিকা প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। কবর কবিতাটি জসীমউদ্দীন রচনা করেছিলেন 10ম শ্রেণীর ছাত্র থাকাকালীন। এটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় 1332 বঙ্গাব্দে শ্রাবণ সংখ্যায়। কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ রাখালির 1927-এর অন্তর্ভুক্ত। কবিতাটি 1335 বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা সিলেবাসে পাঠ্যরূপে স্থান পায়। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি? এটি বলাকা কাব্যের কবিতা। উপরোক্ত পঙ্ক্তিটি রবীন্দ্রনাথের বলাকা কাব্যের অন্তর্গত 36 নং কবিতার প্রথম পঙ্ক্তি। কবিতাটি 65 লাইনের একটি দীর্ঘ কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা
1322 খ্রিস্টাব্দে কার্তিক মাসে শ্রীনগরে কবিতাটি লিখেছেন। বাংলা ছন্দ কত প্রকার? বাংলা ছন্দ হচ্ছে 3 প্রকার। বাংলা ছন্দ মূলত 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই একটির। অন্তমিল ছাড়া প্রবাহমান পয়ারকেই অমিতাক্ষর ছন্দ বলা হয়। কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিতাক্ষর ছন্দের সার্থক প্রবর্তক। পয়ারে ভাবের প্রবাহমানতা নেই এবং চরণ শেষে অন্তমিল থাকে, কিন্তু অমিতাক্ষরে ভাবের প্রবাহমানতা থাকে এবং চরণ শেষে অন্তমিল থাকে না। যদিও পয়ারের মতো অমিতাক্ষরেও 14টি চরণ থাকবে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 থেকে 1969 রচিত গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা সাহিত্যের কথা 2 খণ্ডে। বাংলা ভাষা ও সাহিত্য, তার ব্যাকরণ বিষয়ক গ্রন্থটির নাম বাংলা ব্যাকরণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1890 থেকে 1977 এর ভাষা ও সাহিত্য বিষয়ক গ্রন্থ হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তার রচিত ব্যাকরণ গ্রন্থ হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ডক্টর সুকুমার সেনের উল্লেখযোগ্য গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস। 1940 বাংলা সাহিত্য গদ্য। 1941 বাংলা সাহিত্যের কথা। 1939 ডক্টর মোহাম্মদ ইনামুলের রচিত গ্রন্থ হচ্ছে চট্টগ্রামী বাংলা রহস্যভেদ এবং মুসলিম বাংলা সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা, এটি একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা 1929 একটি উপন্যাস। বলাকা 1934 একটি কাব্যগ্রন্থ। ডাকঘর 1912 সাংকেতিক নাটক। কালান্তর প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের রচনা? ধূমকেতু হচ্ছে পত্রিকা। ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকা। পত্রিকাটি 1922 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। তিনি ধূমকেতুর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া তিনি লাঙ্গল 1925 এবং নবযুগ 1921 পত্রিকাটি সম্পাদনা করেন। লাঙ্গল 1925 এবং নবযুগ 1921 পত্রিকাটি সম্পাদনা করেন। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। জসীমউদ্দীনের রাখালি 1927, নকশিকাঁথার মাঠ 1929, বালুচর 30, ধানক্ষেত 32, সজন বাদের ঘাট 1933, মাটির কান্না 1951, মাঝে জননী কান্দে 1963 এগুলো প্রভৃতি হচ্ছে সাহিত্যকর্ম জসীমউদ্দীনের। জসীমউদ্দীন বাংলা সাহিত্যের পল্লী কবি হিসেবে খ্যাত। রাখালি 1927 সালে প্রথম কাব্যগ্রন্থ। রাইফেল রুটি আওরাত উপন্যাসটির রচয়িতা আনোয়ার পাশা। আনোয়ার পাশা রাইফেল রুটি আওরাত, জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন, বড়গুলা নদী, আর কতদিন, হাজার বছর ধরে, কয়েকটি মৃত্যু, তৃষ্ণা এগুলো জহির রায়হানের। শহীদুল্লাহ কাউসারের রচনা আছে সারেঙ্গ এবং সংসপ্ত। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা কাজী নজরুলের উপন্যাস। কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস রয়েছে: মৃত্যু ক্ষুধা, বাদনহারা কোহেলিকা, আলেয়া মধুমালা ঝিলিমিলি নাটক, ব্যথার দান, রিক্তের হৃদন এগুলো গল্প। মাঝে জননী কান্দে কোন ধরনের রচনা? এটি কাব্য। মাঝে জননী কান্দে এটি হচ্ছে একটি কাব্য। জসীমউদ্দীনের সাহিত্যকর্ম মাঝে জননী কান্দে কাব্য। পদ্মাপার মধুমালা বেদের মেয়ে নাটক। পদ্মাপার মধুমালা বেদের মেয়ে জসীমউদ্দীনের নাটক। বোবা কাহিনী একমাত্র উপন্যাস। এখানে সঠিক হচ্ছে বহিবীর একটি নাটক। সাহিত্যকর্ম সজন বাদিয়ার ঘাট জসীমউদ্দীনের কাহিনী কাব্য। সজন বাদিয়ার ঘাট জসীমউদ্দীনের কাহিনী কাব্য। কাদনদী কাদর সৈয়দ অলিউল্লাহর উপন্যাস। বহিপীর সৈয়দ অলিউল্লাহর নাটক। কাদনদী কাদর একটি উপন্যাস আর বহিপীর হচ্ছে অলিউল্লাহর নাটক। মহাশ্মশান কায়কবাদের মহাকাব্য। শরৎচন্দ্র কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি শরৎচন্দ্রের একটি উপন্যাস, এটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। কোন গ্রন্থটির রচয়িতা? এস ওয়াজেদ আলী। এস ওয়াজেদ আলী লিখেছেন ভবিষ্যতের বাঙালি। এস ওয়াজেদ আলীর সাহিত্যকর্ম ভবিষ্যতের বাঙালি। ডক্টর লুৎফর রহমানের সাহিত্যকর্ম উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, প্রীতি, উপহার এগুলো হচ্ছে ডক্টর লুৎফর রহমানের। মোতাহের হোসেন চৌধুরীর সাহিত্যকর্ম সভ্যতা, সংস্কৃতি, কথা ও সুখ। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, এটি বলেছেন প্রমোদ চৌধুরী। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের
ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথের ছদ্মনাম, তার উপাধি হচ্ছে বিশ্বকবি, নাইট ও গুরুদেব। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম নেই, তার উপাধি সন্ধ্যা জাদুকর। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল টেকচাঁদ। ঠাকুর হচ্ছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব মুকুট ইয়াকুব আলী চৌধুরী সাহিত্যকর্ম। মুস্তাফা চরিত্র গ্রন্থটি রচনা করেছেন মাওলানা আকরাম খাঁ 1869 থেকে 68। মাওলানা আকরাম খাঁর জন্ম এটি 1869 জন্ম এবং 1968 মৃত্যুবরণ করেন। নয় জাতির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থটি রচনা করেছেন মোহাম্মদ বরকতুল্লাহ 1898 থেকে 1974। বিশ্বনবী গ্রন্থটি রচনা করেছেন কবি গোলাম মুস্তাফা 1897 থেকে 1964। মানব মুকুট লিখেছেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী 1888 থেকে 1940। সাম্য গ্রন্থটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি? সম্পাদিত পত্রিকা হচ্ছে সমকাল। সমকাল পত্রিকার সম্পাদক হলেন সিকান্দার আবু জাফর। সংবাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির। উত্তরণ পত্রিকার সম্পাদক হাসান হাফিজুর রহমান। শিক্ষা পত্রিকার সম্পাদক আবুল হোসেন। ফণী মনসা কাব্যের রচয়িতাকে? ফণী মনসা এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের সাহিত্যকর্ম ফণী মনসা, অগ্নিবীণা, বিশ্বের বাসী, ভাঙ্গার গান, প্রলয় শিক্ষা, চক্রপাক। আহসান হাবিবের সাহিত্যকর্ম রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব। সিকান্দার আবু জাফরের সাহিত্যকর্ম প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিপাত, তিমিরান্তিক, কবিতা এবং 1372। হাসান হাফিজের সাহিত্যকর্ম বিমুখ প্রান্তর, অন্তিম স্বরের মত, 8 শব্দাবলী, ভবিষ্যতের বাণিজ্য তরী। বীরবলের হালখাতা গ্রন্থটি রচনা করেছেন। গ্রন্থটি কোন ধরনের রচনা? এটি একটি কাব্য। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ বীরবলের হালকথা। এটি প্রবন্ধ না, এটা হচ্ছে কাব্য না, একটু প্রবন্ধ। প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ বীরবলের হালকথা, তেলনুল লকরি, নানা চর্চা, গল্পগ্রন্থ, চারিয়ারি কথা, রাইতের কথা, কবিতা, সনেট, পঞ্চাশত, এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। সনেটে কটি অংশ থাকে? সনেটটি থাকে 2টি অংশ। সনেট হচ্ছে 14 পঙ্ক্তি 14 অক্ষর বিশিষ্ট কবিতা। সনেটের প্রধানত 2টি অংশ থাকে। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক এবং পরবর্তী 6 চরণকে বলা হয় শতক। কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গিনু ভালে তোর বেদনা টিকা। এই বিদ্যুৎ অংশটি কোন কবি রচনা? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কোন সাহিত্যদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? নৈরাশ্যবাদ আছে উত্তরাধুনিকবাদ মতবাদে। উত্তরাধুনিকবাদ। কাশ্মীরের কন্যা গ্রন্থটির লেখক শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন। কাশ্মীরের কন্যা লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম। শামসুদ্দিন আবুল কালামের লেখা কাশ্মীরের কন্যা। আবুল কালাম শামসুদ্দিন, তার হচ্ছে অনাবাদী জমি, ভার্জিন সয়েল এর অনুবাদ, ঝর্ণাধারা। আবুল ফজল লিখেছেন সাহিত্য সংস্কৃতি জীবন, সাহিত্য ও সংস্কৃতি সাধনা, সমকালীন চিন্তা। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কাজী আব্দুল ওয়াদুদ। কাজী আব্দুল ওয়াদুদ লিখেছেন শাশ্বত বঙ্গ। কবিগুরু রবীন্দ্রনাথ, সমাজ ও সাহিত্য। কাজী মোতাহার হোসেন লিখেছেন নজরুলের কাব্য পরিচিতি। গণিত শাস্ত্রের ইতিহাস লিখেছেন। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা হয় 1926 সালে। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম হচ্ছে সঞ্চয়িতা। সত্যেন্দ্রনাথ দত্তের তীর্থসলিল, তীর্থরেণু, বেণু ও বীণা, কুহু ও কেকা, মনীষা, মঞ্জুষা, বেলা শেষের গান, এগুলো সত্যেন্দ্রনাথ দত্তের। জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম বনলতা সেন, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, সাত তারার তিমি, ঝরাপোলা প্রভৃতি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।